দুনিকে নিয়েই নতুন কাজে যোগ দিয়ে জীবন শুরু করলো রানী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রানী তো বাড়ি ছেড়ে চলে গেছে, আর এটা নিয়ে বাড়ির সবাই, শুক্লা বাদ দিয়ে সবাই খুব চিন্তা করতে থাকে। রানী কোথায় গেল, কী বা করছে, রানী কী করেই বা পারবে সবটা সামলাতে। এর মধ্যেই বিনায়ক বলে, সত্যি আমি চিন্তা করতে পারছি না আর, যে রানী কী করে সবটা সামলাবে। আজ আমার ছেলের জন্যই সব কিছু হয়েছে, শুধুমাত্র ওর জন্য আমি আমার নাতনিকেও আমার কাছ থেকে হারিয়ে ফেললাম, শুধুমাত্র আমার ছেলের জন্য। শুক্লা তখন বলে, এবার শুরু হলো তোমার, তাই তো? শুধু শুধু আমার ছেলেটাকে ভুল বুঝছো, আর ওই মেয়েটা, ওর বুঝি কোনো দোষ নেই? তোমরা ওকে সাপোর্ট করছো কি করে, আমি তো সেটাই বুঝতে পারছি না। তোমরা একটু চুপ করবে? তখনই রিতম বলে, কাকিমণি তুমি এসব কি বলছো? তুমি বুঝতে পারছো না রানীর কোনো দোষ নেই? ভাই শুধু শুধু সবার সামনে রানীকে এইভাবে চড় মেরেছে। এরপরেও রানী আর কি করতো তুমি বলো না? রানী কি করতো? রানী এখানে থেকে ভাইয়ের সাথে আবারও সব সম্পর্ক ঠিক করে নেওয়ার চেষ্টা করতো। ভাই কখনো সেটা করবে না। এর মধ্যেই তখনই দেবু বলে, আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, যে আমরা এখানে কথা বলে সময় নষ্ট করছি কেন? রানী কোথায় গেল সে সম্পর্কে তো কিছু জানতে হবে। তখনই সৌনক বলে, এই ভাই তুই দেখ না কুলটিতে ফোন করে রানী ওখানে গেছে কিনা। এর মধ্যেই চলে এসেছে দুর্জয় আর বলে, কি ব্যাপার তোমরা সবাই মিলে এখানে রয়েছো? এর মধ্যেই শুক্লা চিঠিটা পড়তে যাচ্ছিল। বিনায়ক বলে, না শুক্লা না, তুমি এই চিঠি পড়তে পারো না। এই চিঠি পড়ার তোমার কোনো অধিকার নেই। এটা স্ত্রীর লেখা স্বামীর জন্য চিঠি, তুমি কেন পড়তে যাচ্ছ? চাইলে তো আমিও পড়তে পারতাম, কিন্তু আমি কি পড়েছি? শুক্লা বলে, আমার ছেলেকেই তো লিখেছে, আমি পড়লে অসুবিধাটা কি হবে? হ্যাঁ। এরপর বিনায়ক বলে, না এটা তো তোমার জন্য রানী লেখেনি, লিখেছে ওর স্বামী দুর্জয়ের জন্য, তাই আমার মনে হয় এটা দুর্জয়েরই পড়া উচিত। তখনই দুর্জয় বলে, আচ্ছা কি হয়েছে, আমি তো কিছু বুঝতে পারছি না। রিতম বলে, বুঝতে পারছিস না তাই না? শোন, আর বোঝার চেষ্টা করিস না, বুঝলি তো? রানীকে নিয়েই সমস্ত কথা বলতাম। তখনই দুর্জয় বলে, শোন শেষদা ভাই, রানীকে নিয়ে আমি আর একটা কথাও শুনতে চাই না। রানী রানী রানী, তোদের সাথে কি আর রানী ছাড়ার কোনো কথা নেই বলতো? ও যতক্ষণ না নিজেকে নির্দোষ প্রমাণিত করতে পারছে ততক্ষণ আমি ওর সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। আমি ওর সাথে কোনো সম্পর্ক রাখবও না। আশা করি তুই আমার কথাটা বুঝতে পেরেছিস। আমি ওর সাথে সমস্ত সম্পর্ক ত্যাগ করেছি। বিনায়ক তখন বলে, দাঁড়া 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 জয়, নিঃশ্বাস নিয়ে কথা বল। তুই আর ওর সাথে কি সম্পর্ক ত্যাগ করেছিস? ও বরং তোর সাথে সমস্ত সম্পর্ক ত্যাগ করেছে। ও আর তোর সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না। এই চিঠিটা লিখে ও বাড়ি ছেড়ে চলে গেছে দুনিকে নিয়ে। কথাটা শোনার পরেই জয় একটু নড়ে যায়, কিন্তু তাতে আর কি বা যায় আসে। জয়ের এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই, পরক্ষণেই আবার ঠিক হয়ে যায়। তখনই জয় বলে, চিঠি লিখে গেছে, তার মানে রানী পালিয়ে গেল, নিজেকে নির্দোষ প্রমাণিত করতে পারল না। এরপরে তখনই সৌনক বলে, বাহ, আমরা সবাই মিলে রানীর কথা চিন্তা করছি, আর তুই এ সমস্ত কথা ভাবছিস? তোকে না যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি, আর ভাবছি তুই কি করে এতটা বদলে যেতে পারলি রে জয়। এই জয়কে তো আমরা চিনতে পারছি না। তোর কি হয়েছে, তুই কেন বুঝতে পারছিস না? রানী এরকম কোনো অন্যায় করতে পারে না, তোর কোথাও একটা ভুল হচ্ছে। দুর্জয় বলে, আমার কোনো ভুল হচ্ছে না রে, আমি যা বলছি তা একদমই ঠিক কথা। তোরা যদি আমার কথা শুনতে না চাস সেটা সম্পূর্ণ তোদের ব্যাপার, কিন্তু আমি যা বলছি তা অক্ষরে অক্ষরে সত্যি কথা। এর মধ্যেই রানী চা বিস্কুট খাচ্ছিল একটা দোকানে, আর তখনই একজন মহিলা এসে রানীকে দেখতে থাকে। রানীর গলায় যেই চেনটা ছিল তার দিকে লোভ হয়, আর ভাবে এই চেনটা বিক্রি করলে নিশ্চয়ই অনেক টাকা আসবে। এর মধ্যে রানীর ওঠার সময় হয়ে গেছে। তখনই খবরের কাগজে একটা বিজ্ঞাপন দেখতে পায়, যেখানে লেখা রয়েছে 65 বছরের বৃদ্ধকে দেখতে হবে, থাকা খাওয়া পয়সা মোটামুটি 15 থেকে 20 হাজারের মধ্যে দেওয়া যাবে, আর কোনো অসুবিধা নেই, ছুটি চাইলেও পাওয়া যাবে। এই কাজটা দেখার পর রানী ভাবে, দুনিকে তো আমায় একাই মানুষ করতে হবে, আমাকে তো আর কেউ সাহায্য করবে না। আমি যদি এই কাজটাই করি তাহলে তো সেটাই ভালো হবে, আমি বরং এই কাজটাই করব। আর তখনই রানী চাওয়ালাকে জিজ্ঞেস করে, আচ্ছা দাদা, একটা কথা জিজ্ঞেস করব, বলছি সোনারপুরে সুভাষ গ্রামটা কোন দিকে? তখনই চাওয়ালা বলে, কিন্তু ম্যাডাম আপনি যাবেন কি করে, এই সময় তো ট্রেনে অনেক ভিড় হয়, আপনি তো এই বাচ্চাটাকে নিয়ে যেতে পারবেন না, আর যদি অটো করে যান তাহলে আপনাকে দুটো অটো বদলাতে হতে পারে, আর যদি ট্যাক্সি করে যান তাহলে একবারে পৌঁছে যাবেন। রানী তখন বলে, অসংখ্য ধন্যবাদ। এর মধ্যেই সেই মহিলা
যার কিনা চুরি করার নেশা রয়েছে, সে বলে দাঁড়াও দাঁড়াও, আর ওই চাওয়ালা কিচ্ছু জানে না, এই সময় ট্রেনের কামরা একদম ফাঁকা থাকবে, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে ট্রেনে করেই নিয়ে যাব, আমি তো সুভাষগ্রামেই থাকি, আমি সুভাষগ্রামে তোমাকে নিয়ে যাচ্ছি। রানীর তো শুনেই খুব আনন্দ হয় আর বলে সত্যি সত্যি আপনি সুভাষগ্রামে থাকেন? তখন সেই মহিলাটা বলে হ্যাঁ তো, আমি তো সুভাষগ্রামেই থাকি, সেই জন্যই তো বলছি আমি ঠিক চলে যেতে পারবো তোমাকে নিয়ে, তুমি চলো আমার সাথে। এর মধ্যে রানী বলে দাঁড়ান। অন্যদিকে জয় প্রচণ্ড রেগে যায়। বিনায়ক বলে জয়, তোকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি, তুই এখনও রানীর দেওয়া চিঠিটা পড়িসনি, আবার বড় বড় কথা বলছিস, তুই কি করে এতটা বদলে গেলি রে? এরপর চিঠিটা পড়তে শুরু করেছে, যেখানে অনেক কথা লেখা রয়েছে, যার প্রত্যেকটা পাতায় এত কথা লেখা যে দুর্জয় পড়ে শেষ করতে পারে না। আর লেখা রয়েছে, না বলেই চলে যাচ্ছি দুর্জয়, জানি এর জন্যও আমি অপরাধী হয়ে যাব, কিন্তু কি করব বলো, তাও অনেক ভেবে এই পথটাই আমি বেছে নিলাম, কিন্তু আমি আর তোমাদের বাড়িতে ফিরবো না, আমি দুনিকে একাই মানুষ করব, একাই ওকে বড় করে তুলবো, আমি নিজে ডাক্তারও হব, আর তারপরেই ওই বাড়িতে ফিরে যাব, তার আগে নয়। আমি তোমার কাছ থেকে অনেক দূরে চলে গেলাম। স্বামী স্ত্রীর সম্পর্কের মেন ভীতি হচ্ছে বিশ্বাস, তুমি যখন আমাকে বিশ্বাসই করো না, তাহলে আর আমি ওই বাড়িতে থেকেই বা কী করব? আমি আমার রাস্তাটা বেছে নিলাম, তুমি ভালো থাকো, তুমি যে কীরকম ছেলে সেটা আমার জানা হয়ে গেছে, আর কখনো তোমার কাছ থেকে কিছু আশা করব না, তোমার যেটা ভালো লাগবে তুমি সেটাই করো। অন্যদিকে শুক্লার জন্য লিখেছে, মা আমি জানি আমি সারা জীবন তোমার কাছে অপরাধী হয়ে গেলাম, তোমার নাতনিকে আমি তোমার কাছ থেকে কেড়ে নিতে চাইনি, বিশ্বাস করো, কিন্তু ও তো ছোট, ওর এখন মাকে ভীষণ প্রয়োজন, তাই আমি ওকে ছাড়তে পারবো না, কিন্তু ও যখন বড় হবে অবশ্যই আমি ওকে এই বাড়িতে নিয়ে আসবো, তার আগে নয়। আমি চলে যাচ্ছি মা, আশা করি তোমার আমার ওপরে অনেক রাগ থাকবে, রাগটা পুষিয়ে রাখো, পরবর্তী সময় যখন দেখা হবে তখন নয় বকে দিও। এই সমস্ত কথা পড়ার পর বিনায়কের চোখে জল চলে আসে। এরপর দুর্জয়ের মন গলে না, আর বলে বেশ হয়েছে, চলে গেছো ভালো হয়েছে, আমি তোমার পিছন পিছন ছুটবো না রানী, তোমার যেদিকে ইচ্ছে তুমি সেদিকে যেতে পারো, কিন্তু তুমি আমার মেয়েকে নিয়ে গেছো কেন? আমার তো আমার মেয়েকে ছাড়া চলবে না, দরকার পড়লে আমি কেস করে আমি আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে আনবো। কথাটা শোনার পর বিনায়ক তো প্রচণ্ড রেগে যায় আর বলে জয়, তোর কথা শুনে তো আমার লজ্জা হচ্ছে রে, লজ্জা। এরপরে বিনায়কের বুকে ব্যথা শুরু করে দেয়। তখন সবাই মিলে বলে তুমি এরকম ভেঙে পড়ো না, একটু ঠান্ডা হো, আমরা ঠিক ঠিক রানীকে ফিরিয়ে নিয়ে আসবো দেখো। কিন্তু বিনায়ক নিজেই চায় রানীকে ফিরিয়ে আনতে না, কারণ বিনায়ক জানে রানীকে ফিরিয়ে আনলে দুর্জয় আবারও রানীকে কষ্ট দেবে, এছাড়া আর কিচ্ছু নয়। তখনই দুর্জয় বলে তোমরা যে যাই বলো না কেন, আমার মন যেটা বলছে আমি সেটাই করব, আমি কোনোভাবেই রানীকে আর ক্ষমা করতে পারবো না, ও আমার কাছ থেকে আমার মেয়েকে কেড়ে নিয়েছে, এই কথাটা আমার সারা জীবন মনে থাকবে। কিন্তু দুর্জয় একবারও রানীর কথা ভাবে না, দুনির কথা ভাবে না, শুধু দুনিকে নিয়ে আসবে এটাই বলতে থাকে। আর অন্যদিকে রানী তো ওই কাজটা করবে বলে ঠিক করেছে, নতুন জীবন শুরু করবে বলে ঠিক করে, কিন্তু সেই মহিলা বলে কি হলো দাঁড়িয়ে পড়লে কেন, চলো। এরপর রানী বলে দাঁড়ান, আমি যে এই কাজটায় জয়েন করব এই বাড়ির ঠিকানায় ফোন করে একবার জানিয়ে দিই, তারপরে আপনার সাথে যাব। তখন মহিলাটা বলে বেশ, কিন্তু রানী তাকে ফোন করতে থাকে, আর এদিকে দুর্জয় ভাবে রানী চলে গেছে, বেশ হয়েছে। দুর্জয় কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছে। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টসে জানাতে পারো।